নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে ফুডস ডায়েরি। আজ আমরা বানাবো মাড ক্র্যাব ঘি রোস্ট। তো দেখে নেওয়া যাক রেসিপিটা কিরমভাবে হয়। আমরা দুটো এখানে মাড ক্র্যাব নিয়েছি। মাড ক্র্যাবগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে শ্যাওলা মাটিগুলো ভালো করে তুলে ফেলতে হবে, তুলে একটু সাদা করে নিতে হবে। দিয়ে এবার দাঁড়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে টেনে টেনে ভেঙে নিতে হবে। যেরকম ঠিক দেখা যাচ্ছে সেরকম ভাবেই করতে হবে। সব কটা দানা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে। তারপর যে ওপরের শেলটা আছে সেই শেলটা থেকে মাছটাকে টেনে খুলতে হবে এবং আলাদা করতে হবে। শেলটা আলাদাভাবে আপনারা রাখতে পারেন গার্নিশ করার জন্য। মাছ থেকে ধারে ধারে যে কানকোগুলো রয়েছে কানকোগুলো টেনে খুলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ভালো করে ধুয়ে এবার মোটামুটি রান্নার জন্য রেডি হয়ে যাবে কাঁকড়াটা। দুটো কাঁকড়া এখানে আমরা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার হালকা করে স্বাদ মতন নুন এবং হাফ টিস্পুন মতন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ, মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলাম। এবার ঘি রোস্টের জন্য মশলাটা কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। এখানে আমরা 2 টিস্পুন মতন ঘি নিচ্ছি। তাতে মশলাগুলো যে আমরা দেবো সেটা হচ্ছে গোটা জিরে 1 টিস্পুন, ব্ল্যাক পেপার নেব 1 টিস্পুন, দারচিনি একটা ছোট্ট 1 ইঞ্চি মতন দিয়েছি, লবঙ্গ 4টে নিয়েছি, কাজু 10 থেকে 12টা মতন, ধনে নিয়েছি আমরা 2 টিস্পুন মতন, মেথি হাফ টিস্পুন মতন নিয়েছি, বেগরি চিল্লি এখানে আমরা ইউজ করছি, বেগরি চিল্লি 8 থেকে 10টা ইউজ করছি। বেগরি চিল্লি যদি আপনারা না পান তাহলে কাশ্মীরি চিল্লি ইউজ করতে পারেন। যে চিল্লিটায় কালার হবে, ঝাল হবে না, সেই চিল্লিটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমরা গার্লিকের ক্লোভস 10 থেকে 12টা ইউজ করছি। আস্তে আস্তে আমরা ঘিতে এটা লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফ্রাই করব। অল্প একটা লেমন সাইজের ছোট আমরা এখানে ট্যামারিন্ড ইউজ করলাম। এবার নেক্সট আমরা অনিয়ন স্যালাডস ইউজ করছি 10 থেকে 15টা। স্যালাডস না পেলে আপনারা এখানে একটা বড় অনিয়ন স্লাইস করে দিতে পারেন। দিয়ে এবার মশলাটা বন্ধ করে ঠান্ডা করতে দিন। তারপরে নেক্সট স্টেপটা বলছি। একটা মাটির কড়াই নিয়েছি আমরা এখানে। কড়াইতে আমরা 3 টিস্পুন মতন ঘি নিচ্ছি। মোটামুটি এই রান্নাটা ঘিতেই করতে হবে, কারণ নামটা শুনেই বুঝতে পারছেন এটা ঘি রোস্ট। হালকা গরম হলে এখানে আমরা একটা বড় সাইজের অনিয়ন চপ করে দিয়ে দিচ্ছি। অনিয়নটা মোটামুটি গোল্ডেন ফ্রাই হওয়ার আগেই 1 টেবিল স্পুন মতন চপড জিঞ্জার ইউজ করছি আমরা এখানে। দিয়ে একসাথে আমরা হালকা ফ্রাই করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। স্বাদ মতন নুন ব্যবহার করছি, তার সাথে সাথে 1 টিস্পুন মতন চিনি দিচ্ছি। চিনি দিলে কালারটা খুবই ভালো আসবে। গোল্ডেন ব্রাউন মোটামুটি হয়ে গেলেই এবার আমরা যে মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে। পেস্ট হয়ে গেলে পেস্টটা দিয়ে দিন। পেস্টটা দিয়ে হালকা করে মশলাটাকে কষতে থাকুন। মোটামুটি 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষতে হবে। মিক্সার গ্রাইন্ডারটাতেই মিক্সার ওখানেই জলটাকে দিয়ে 1 গ্লাস মতন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওখানে গ্রেভিটার মধ্যেই দিয়ে কষতে থাকুন 10 থেকে 15 মিনিট মতন। কষতে কষতে হালকা তেল ছাড়বে না যতক্ষণ,
ততক্ষণ কষতে থাকুন মশলাটা। মশলাটা মোটামুটি 10-15 মিনিট কষা হয়ে গেলে এবার কাঁকড়াগুলো একে একে দিয়ে দিন। পুরো কাঁকড়া যতগুলো আছে পুরো কাঁকড়াটাই গ্রেভির মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে আবার কষতেই হবে। কষতে কষতে দেখবেন কালারটা অনেকটা ডার্ক কালারের দিকে আস্তে আস্তে যাচ্ছে, স্মেলটাও খুব ভালো আসবে। মোটামুটি কষতে হবে ধরুন লো ফ্লেমে ঢাকা দিয়ে 15-20 মিনিট কষতে হবে। জল আর ব্যবহার করবেন না এখন এই পজিশনে। রান্নাটা খুব একটা বেশি গ্রেভি হবে না, গায়ে মাখা মাখা টাইপের হবে, তাই জন্য জল এখন ব্যবহার করবেন না। লো ফ্লেমে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষতে থাকুন। 15-20 মিনিট ধরে ঢাকা দিয়ে কষতে থাকুন। 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলবেন, খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে কষুন। এই সময়তে টেস্ট করে নিন নুনটা, স্বাদ অনুযায়ী যদি নুন কম বেশি লাগে তাহলে এখন দিতে পারেন। দিয়ে হালকা করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন মাছগুলো। ঢাকা দিয়ে যখনই দেখছেন ঢাকাটা খোলবার পর হালকা জল বেরিয়েছে, আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিন কাঁকড়াটা। 15-20 মিনিট মোটামুটি হয়ে গেলে কারি পাতা ওপর থেকে ছড়িয়ে দিন। কারি পাতা ছড়িয়ে দিন, তার সাথে চপড কোরিয়েন্ডার 1 মুঠো মতন ছড়িয়ে দিন। ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। কোরিয়েন্ডার চপড মোটামুটি দেওয়া হয়ে গেলেই আমাদের রান্নাটা পুরো রেডি। এবার আপনারা মোটামুটি গ্যাস বন্ধ করে দিতে পারেন। গ্যাস বন্ধ করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন, ফ্লেভারটা আরো ভালো ইন্টেন্স হবে। এবার গরম প্লেন রাইসের সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ক্র্যাব ঘি রোস্ট একদমই নতুনত্ব একটা রেসিপি, টেস্ট খুবই ভালো। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।